করতে হবে তো, ভ্যাকসিন করতে হবে তো। ভাই ভাইয়ের এখানে সারা রাত ছিল, দিনে দুবার ভ্যাকসিন করতে হয়, তাই ভাই আমাকে ডাকতে এসেছে ভ্যাকসিন করে দেওয়ার জন্য। তো জাম হচ্ছে, দিনে দুবার মোটামুটি ভ্যাকসিন করতে হয়। অনেকে ভাবে যে এই টিউবটা দিয়ে খাবার খাওয়ানো হয়, যারা রাইস টিউবের ব্যাপারে জানেন না। এটা অ্যাকচুয়ালি যাদের নাক দিয়ে মুখ দিয়ে নিঃশ্বাস নিতে পারে না, তার সেই সব পেশেন্টের জন্যই এটা লাগানো হয়। চলুন দেখে নিয়ে যাক আজকে ভ্যাকসিন কীভাবে করতে হয়। আপনাদেরকে আমি যতটুকু জানি ততটুকুই দেখিয়ে দেবো। লাগাচ্ছে নাকি লেগেছে? মামাকে দিদি অন্য কোথায় গেল ভিডিও রেখেছি। ভ্যাকসিন করার আগে হাতটা প্রথমে আপনারা এইভাবে ওয়াশ করে নেবেন ভালো করে, যাতে না কোনো রকমভাবে নোংরা থাকে। তারপরে ভালো করে এটা করে নেবেন। চলো আজ দেখে নিয়ে যাক সেকশন কী করতে হয়, সেকশনটা কী কী জিনিস সেটা আপনাদেরকে না জানাবো। প্রথম পেশেন্টকে এভাবে শুয়ে দিতে হবে। আর তার আগে যদি খুব বেশি মনে হয় সর্দি বসে গেছে, তাহলে এই যে লেবুলাইজার মেশিন রাখা আছে, এই যে এই ট্যাপটা আছে, ওই যে গলায় যেটা স্টিকি আছে সেই টিউবের মাপ করে করা আছে। তো এর মধ্যে প্রথমে লেবুলাইজার মেশিনটা দিতে হবে। দিয়ে নেওয়ার পর এটাকে ঠিক এইভাবে এই ক্যাপের মধ্যে লাগিয়ে নিতে হবে। এই ক্যাপের মধ্যে লাগিয়ে নিতে হবে, দিয়ে লেবুলাইজারটা করে নিতে হবে। তো লেবুলাইজার যখন হয়ে যাবে তখন মোটামুটি অনেকটাই সর্দিটা নরম হয়ে যায়। তারপরে আমাদের এই যে সেকশন মেশিন আছে, এটা হচ্ছে পোর্টেবল সেকশন মেশিন বলা হয়। এই মেশিনটা দিয়ে সেকশন করা শুরু করে দিতে হবে। তো সেকশন করার আগে প্রথমে আমাদের লাইনটা ঠিকভাবে লাগিয়ে নিতে হবে, বোর্ডগুলোতে ফিট করে নিতে হবে। তারপরেই এই যে টিউবটা আছে, এই টিউবটা দিয়ে সেকশন শুরু করে দিতে হবে। সুইচ দিয়ে দিলাম, তারপরে এইভাবে সেকশন শুরু করতে হবে। দেখুন এভাবে টিউবটা দেওয়ার সময় এই পাইপ দিয়ে ভ্যাকুমের সাহায্যে ওই ভিতরে যত সিক্রিয়েশন আছে ওর মধ্যে জমা হয়ে থাকবে। এইভাবে সেকশনটা। তো আমি যখন সেকশন করছি বুঝতে পারা যাচ্ছে যে অনেকটাই জাম হয়ে আছে, সিক্রিয়েশন অনেকটাই জাম হয়ে আছে। এতে আমরা কি করব, একটুখানি স্যালাইন পানি দিয়ে দেব, তাহলে অনেকটা নরম হয়ে যাবে, তাহলে ক্লিন হয়ে যাবে অনেকটা। একটু জাম হচ্ছে না, ঠিক আছে, আমরা একটু স্যালাইন পানি দিয়ে নেব। আগে বন্ধ করে নিই। একটু পানি তুলে স্যালাইন পানিটা কোনটাই আছে পানি? হ্যাঁ ডপারটা আছে, আর সেলাইন পানিটা এইটা তো গো? না না, এটা নিয়ে গেছি। এই তো এই তো এই তো এই এতটাই দেবো নাকি? না এটা ঢুকে গেছে, এক দু ফুটা দিলেই হবে। বন্ধ করা আছে? ওইটা উপরে স্টার্ট করো। প্রথমে এই যে এই
স্যালাইন পানি আছে, যেহেতু আমাদের কাছে এই মুহূর্তে মেডিসিনটা নাই এবং দিতে পারিনি, ম্যানুয়ালি কোনো রকমভাবে কাজ চালানোর জন্য এই আমরা স্যালাইন পানির ইউজ করব। প্রথমে হ্যাঁ, সব সময় লেবুলাইজার দিতে হবে এর কোনো মানে নেই, কিন্তু মাঝে মধ্যে আমাদের বাড়ির মধ্যে যখন ব্যবস্থা থাকবে না তখন আমরা এই স্যালাইন পানিটা রেখে দেবো, অল্প কষ্টের মধ্যেই পড়বে। প্রথমে আমরা 2-3 ফোঁটা দিয়ে নেব। দু তিন ফোঁটা দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে আমরা ফের সেকশনটা শুরু করব। এইভাবে ফের শুরু করব। অনেকটাই নরম হয়েছে এবং সিকুয়েশন ভালো রকমই এই পোর্টেবল মেশিন দিয়ে টানা যাচ্ছে। আর একটা কথা, সবসময় যখনই সেকশন করবেন খেয়াল রাখবেন যেন কোনো রকমভাবে জ্যাম না অ্যাটাক করতে পারে। আর পাইপটা আবার খুব বেশি ভরে দিলে তাহলে আবার ভমিটিং আরম্ভ হয়ে যাবে। অতএব এক আঙুল খুব জোর হলে এক আঙুল দেবো, তারপরে আবার এই পাইপটা যখন জাম হয়ে যাবে একটু পানি দিয়ে নেবো, এখানে পানি দিয়ে নেবো। তাহলে এটা ধুয়ে পরিষ্কার হয়ে গেল। দিয়ে আবার এখান থেকে শুরু করে নেবো সেকশন করা। এইভাবে আমাদের সেকশন হবে। খুব বেশিক্ষণ নয়, 3 থেকে 4 মিনিট আপনারা এই সেকশনটা করবেন, এতে ইজিলিভাবে পরিষ্কার হয়ে যাবে, অনেকটাই হালকা হয়ে যাবে। তবে দিনে 2বার করাটাই ভালো, যেহেতু শীতকাল, তাহলে অনেকটাই শ্বাসকষ্ট থেকে মুক্তি পাবে। এটা করতে হয় মূলত সর্দি বেশি বসে যাওয়ার জন্য। এছাড়াও যদি এরপরেও যদি সর্দি বসে থাকে আপনারা ডাক্তারের সঙ্গে পরামর্শ অবশ্যই নেবেন। আবার যখন পাইপটা জাম হয়ে যাবে আমরা এই জল দিয়ে একটু পাইপটাকে ক্লিন করে নেব, ফের আবার একটু মুছে নেব, মুছে নিয়ে আবার সেকশনটা করে নেব। চলো বন্ধুরা, সেকশন মোটামুটি আজকের কমপ্লিট হয়ে গেছে। অনেকটা হালকা হয়েছে তো, আর কোনো কষ্ট হচ্ছে না তো। এইভাবেই সেকশন করতে হয়। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই।